আওয়ামী লীগের ভারত আছে, আপনাদের জন্য শুধু বঙ্গোপসাগর আছে, আপনাদের কিন্তু ভারত নাই। ভিসি মহোদয়কে বলছি, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পক্ষের ভিসি। যোদ্ধা তরুণরা আজকে অনশন করছে 2 দিন ধরে। বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের টনক নড়ছে না, কারণ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তো ধান চাষ করতে নেমেছেন। ওনার ধান শুকাইছে, সোনালী বরণ ধারণ করেছে, কিন্তু ওনার ধান কাটার সময় এখনো হয় নাই। কারণ হচ্ছে আপনাদের ভিসি মহোদয় মুখ দিয়া ধান কাটেন, উনি হাত দিয়া ধান কাটতেও শেখেন নাই। তাই ন্যূনতম কোনো যদি সহমর্মিত থাকতো, 24-এর রক্তের উপরে দাঁড়ায় যেই দালাল রাজকে ভাইস চ্যান্সেলর হয়েছে, তারা এখানে এসে প্রমাণ করত তারা দালাল না, তারা 24-এর পক্ষের ভাইস চ্যান্সেলর। তাই ভিসি মহোদয়কে বলছি, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পক্ষের ভিসি। আপনি কি আওয়ামী ফাঁসিবাদের উত্তরসূরি দালাল ভিসি হবেন, না গণ অভ্যুত্থানের ভাইস চ্যান্সেলর হবেন, সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলছি, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তরুণ শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণদেরকে বলছি, আপনারা যদি মনে করে থাকেন 24-এর পরে আপনারা আন্দোলনে দাঁড়িয়ে দিয়েছেন, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। কমার পরে নতুন আন্দোলন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নের যে লড়াই, সেই লড়াই বিসিএস পরীক্ষায় সরকারি চাকরি পাবার থেকে গুরুত্বপূর্ণ মনে রাখবেন। আপনাদের যদি হুঁশ ফিরে না আসে, 2 মাসের মধ্যে যারা 1400 শহীদের সাথে গাদ্দারি করতে পারবে, কয়দিন পরে দেখবেন বগুড়ার ফেনীর বাইরে বিসিএসে কোনো ভাইবা হচ্ছে না। এই বাংলাদেশ আবার বিক্রি হয়ে যাবে। তাই চাকরি প্রত্যাশী তরুণ তরুণীদেরকে বলছি, বাংলাদেশকে যদি জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায়ের মধ্য দিয়ে একটা ইনসাফের বাংলাদেশ তৈরি করতে না পারেন, এখন থেকে সেই লড়াই যদি করতে না পারেন, পপি গাইড পরে লাইব্রেরির সামনে সকাল থেকে ব্যাগ রেখে ভাইবার ডাক পাবেন না আগামী দিনগুলোতে। এইটা মাথায় রাখেন। বাংলাদেশ একমাত্র অপশন হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কার করবার মধ্য দিয়ে, আজাদির এবং ইনসাফের লড়াইটাকে জারি রাখার মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন জুলাইয়ের বাংলাদেশ করা হচ্ছে একমাত্র সমাধান। এর বাইরের সমাধানগুলোর প্রত্যেকটার নাম হচ্ছে ধোঁকা। এর বাইরে কোনো সমাধানের নাম হচ্ছে আধিপত্যবাদ। এর বাইরের সমাধানের নাম হচ্ছে জুলাইয়ের গাদ্দারি, নতুন করে মীর জাফর আলী খান এবং ঘসিটি বেগমদের নেতৃত্বে। তাই আমরা একইভাবে আজকে গতকালকে যেভাবে সংহতি প্রকাশ করেছিলাম, আমাদের এই অনশনরত যোদ্ধা তরুণদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি। সরকারকে সাবধান করছি, একই ভুল বারবার করবেন না। আপনাদের অনেক ভুলের চরম মাসুল শুধু আপনারা না, সারা বাংলাদেশের মানুষ দিয়েছে গত 17টা বছর। আপনারা জেলে ছিলেন, পালিয়েছিলেন, বিদেশে ছিলেন, কিন্তু আপনাদের নামে রক্তাক্ত লড়াই করে বাংলাদেশকে মুক্ত করে আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। মনে রাখবেন কাদের কারণে জিতেছেন, মনে রাখবেন কোন মোল্লার দরগায় গিয়ে সিন্নি খেতে পেরেছেন। ভুলে যাবেন না। ভুলে গেলে যাদের রক্তে আপনারা ক্ষমতায় এসেছেন, তারাও আপনাদেরকে ভুলে যাবে এবং সেই ভুলে যাওয়ার প্রক্রিয়াটা আপনাদের জন্য সুখকর হবে না। আওয়ামী লীগের ভারত আছে, আপনাদের জন্য শুধু বঙ্গোপসাগর আছে, আপনাদের কিন্তু ভারত নাই। অতএব আপনাদেরকে আহ্বান করছি, বন্ধুপ্রতিম গণ অভ্যুত্থানের শক্তি হিসাবে আপনাদের কমন সেন্সের দিকে ফিরে আসেন, সত্যের পক্ষে ফিরে আসেন, ইনসাফ এবং আজাদির পক্ষে ফিরে আসেন, গণ অভ্যুত্থানের রায়ের পক্ষে ফিরে আসেন, জুলাই জাতীয় সনদের পক্ষে ফিরে আসেন। 1400 শহীদের রক্তকে যেই গণ অভ্যুত্থান দ্বারা সফল করা হয়েছে,